আরাবুল ইসলামের পর আবারও বেসুরো ভাঙড়ের আরও এক তৃণমূল নেতা। এবার কাইজার আহমেদ মুখ খুললেন দলের বিরুদ্ধেই। আগামী 48 ঘন্টার মধ্যে তিনি দল পরিবর্তন করতে পারেন বলেও জল্পনা উস্কে দিলেন। এর আগেই আরাবুল ইসলাম তৃণমূল ছেড়েছেন, এবার আরও এক পুরনো তৃণমূল নেতা দল ছাড়তে চলেছেন বলে সূত্রের খবর। কাইজার আহমেদ তৃণমূল নেতা, তিনি দল ছাড়তে চলেছেন, এই জল্পনা স্বাভাবিকভাবেই চাউর হয়েছে ভাঙড়ের অন্দরে। প্রত্যেকেরই, আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ, এই যে দল বিক্ষুব্ধ নেতারা বা তৃণমূল বিক্ষুব্ধ নেতারা, তাদের একটাই অভিযোগ বা একটাই বক্তব্য কি, শওকত মোল্লার বাড়বাড়ন্ত। তারা কেউ শওকত মোল্লার বাড়বাড়ন্ত মেনে নিতে পারছেন না। যেভাবে শওকত মোল্লা নিজের এলাকা ছেড়ে তাদের এলাকায় এসে দাদাগিরি ফলান বা তাদের এলাকায় এসে নেতাগিরি ফলান, এটাই কোথাও না কোথাও তাদের পক্ষে মানা সম্ভব হচ্ছে না। আরাবুল ইসলাম তো অকপট বলে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে নওশাদ সিদ্দিকী 1 লাখের বেশি ভোটে এই শওকত মোল্লাকে হারাবে। তো সেটা তো ভোটের পরই প্রকাশ পাবে কি হতে চলেছে পরিস্থিতি। কাইজার আহমেদ তৃণমূল নেতা, যিনি দল বিক্ষুব্ধ বা দলত্যাগী হতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে, তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদের। আরাবুলদা কি করব, দলের কাছে আবেদন নিবেদন করে জায়গা পায়নি, দলকে গুরুত্ব দিইনি। সে বাধ্য হয়ে তো রাজনীতির লোক, অনেকদিন থেকে রাজনীতি করছে, এবার শেষ বয়সে একটা চান্স ও নিয়েছে যে আমি আরেকবার এমএলএ হব, সেই জন্য গিয়েছে হয়তো। আপনার আইএসএফের সঙ্গে যোগ রেখে দিয়েছেন, কি বলবেন এটা নিয়ে? শওকত তো বিজেপির সাথে যোগাযোগ রেখে দিয়েছিল, ও তো এমনি হেরে গেলেও বিজেপিতে চলে যাবে যদি সরকার চেঞ্জ হয়। এটা তো আমার কাছেও খবর আছে। যেমনি আপনাদের অ্যাডভান্স বলে দিয়েছিলাম যে ভাঙড়ে ক্যান্ডিডেট হবে টিএমসির, তেমনিও অ্যাডভান্স বলে দিচ্ছে ও হেরে গেলে আর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে প্রথমেই বিজেপিতে গিয়ে ঝাঁপ মারবে। সেখানেও কথাবার্তা বলে রেখে দিয়েছে। কিন্তু আপনার মুভমেন্ট কী হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, সবে তো ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে। আর কিছুদিন যাক, মানে 1-2 দিন যাক, আমি তারপর জানিয়ে দেবো। 19 তারিখের মধ্যে জানিয়ে দেবো আমার স্ট্যান্ড কী আছে। সেক্ষেত্রে কি আপনি দলটা করবেন? কারণ আপনাকে তো আমি দলে থাকবো কি অন্য দলে যাব, আমি 2 দিনের মধ্যেই জানিয়ে দেবো। দীর্ঘদিন ধরে দলে অস্তিত্ব সংকটের জেরেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। কারণ দীর্ঘদিন ধরে ভাঙড়ের রাজনীতিতে শওকত মোল্লার একচ্ছত্র আধিপত্যের কাছে কোণঠাসা ছিলেন কাইজার আহমেদ সহ তার অনুগামীরা। তার অফিসে ভাঙচুরের পাশাপাশি বাড়িতেও চড়াও হতে দেখা গেছিল শওকত মোল্লা অনুগামীদের। এর জেরে আবারও ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। দলত্যাগী মানে তৃণমূল ছেড়ে তিনি যে ক্ষোভ প্রকাশ করছেন আরাবুল ইসলাম, তিনি কি বলেছেন তার বক্তব্যটাও শোনাই আপনাদের। একটা ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে এই পরিবারগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার। কেন? কারুর স্বামী চলে গেছে, কারুর ছেলে চলে গেছে, বা কারুর মানে ভাই গেছে, খুন হয়েছে। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে যেভাবে 2 দলের মধ্যে সংঘর্ষ, তৃণমূল কংগ্রেসেরও 3 জন খুন হয়েছিল, এনাদের 4 জন আইএসএফের খুন হয়েছিল। আমি হঠাৎ করে আজকে সকাল থেকে একটু বলতে হবে যে সকালে আমি পূর্বরেশ্বরে গিয়ে আমি তৃণমূল কংগ্রেসটা বিশ্বাস করে লড়াই করে আজকের ভাঙড়ে যে খুন খারাপই হয়েছে, সেটা আমি এতদিন মেনে নিতে পারিনি। আমি প্রথম থেকেই মেনে নিতে পারিনি পঞ্চায়েত নির্বাচনের পর থেকে। আমি অনেকবার ভেবেছিলাম যে এদের সাথে একবার আমি কথা বলবো, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই পরিস্থিতি হয়নি। তাই আজকে সেই পরিস্থিতি হয়েছে। আমি তাদের সাথে দেখা করেছি, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছি যে যদি আমি ভুল করে থাকি। কিন্তু একটা জিনিস আপনারা জানবেন, আপনারা মিডিয়ার লোক, আপনারা সেদিনও ছিলেন, আমি সেদিন কিন্তু পঞ্চায়েত সমিতির অফিস থেকে বাইরে বেরোইনি। খুন হয়েছে মেলার মাঠে। যাই হোক, সেটা খুন বলে খুন মেনে নিতে হবে, সেটা নিয়ে কোনো দ্বিমত আমার নেই। তাই আমি সেদিন থেকে মনে করছিলাম যে একবার এদের সাথে আমার দেখা করার প্রয়োজন আছে। তাই আমি আজকে সকালবেলা তৃণমূল কংগ্রেসটা রিজাইন করে আমি বলেছি যে এই তৃণমূল কংগ্রেস আর জীবনে করব না, বা এই কোনো দলের কোনো নেতা নেতৃত্বের সাথে আমার যোগাযোগ থাকবে না। যারা বিচার করতে পারে না, যারা মানুষের পরিষেবা দিতে পারে না, যারা মানুষ একটা খুন হলে তার বিচার করতে পারে না, সেই দলটা করা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই আজকে আমি শহীদ পরিবারের কাছে এসে তাদের কাছে, আমি সবার কাছে আমি আমার ক্ষমা চেয়ে নিয়েছি। তাঁরা বলেছেন যে যা না, আমরা
আমরা মেনে নিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা আপনাকে ক্ষমা করেছি। তাই আমি অত্যন্ত খুশি বলবো না যে তাদের ছেলেরা মারা গেছে, তারা ক্ষমা করেছে, এটা বড় কথা। কিন্তু আমিও তাদের বলেছি যে তাদের বিপদ আপদ অসুবিধে সুবিধে আমি নিশ্চয়ই তাদের পাশে থাকবো। যেমন আমাদের এখানে নওশাদ ভাই আছেন, ছোট ভাইজান, তিনি যেভাবে দেখছেন তাঁর অনুমতি নিয়েই আমি এদের ব্যাপারটা দেখব। না তাহলে কি এখন সময়ের অপেক্ষা আরাবুল ইসলামের আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগদান? সেটা তো পরবর্তী সময়, আমি নিশ্চয়ই পরবর্তী সময়, আপনারাও বুঝছেন, আপনারাও জানছেন যে পরবর্তী সময় আরাবুল ইসলাম কোথায় যাচ্ছে, কোথায় যাবে, আমি আজকে এটা মুখ দিয়ে বলবো না। আরাবুল ইসলাম তিনি এটাও বলেছেন যে এই ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী তিনি 1 লাখের ভোটে জিতবেন বা 1 লাখ ভোটের বেশি তিনি জয়লাভ করবেন, এই বক্তব্যও তিনি রেখেছেন এবং আজ তাক বাংলায় তার সেই বক্তব্য আমরা আপনাদের জন্য পরিবেশন করেছি। সুতরাং ভাঙড়ের যে পলিটিক্স, সেই পলিটিক্সে যে একটা পরিবর্তন আসতে চলেছে এ কথা একেবারে স্পষ্ট। এবারে দেখুন, এই ভাঙড় যে বিধানসভা কেন্দ্র, এই ভাঙড়ে শওকত মোল্লাকে এবারে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সেই শওকত মোল্লা তিনি কিছুটা কিন্তু সুর নরম করেছেন এবং তিনি নাকি দলীয় নেতৃত্বের কাছে, মানে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দরবার করছেন যাতে তাকে ভাঙড় থেকে আবার তার যে কেন্দ্র ক্যানিং পূর্ব সেখানেই পাঠানো হয়। ক্যানিং পূর্বে শওকত মোল্লা ফিরে আসতে চাইছেন। ক্যানিং পূর্বে শওকত মোল্লার অনুগামীরা যারা রয়েছেন তারা প্রতিবাদ করছেন, তারা রাস্তা অবরোধ করে রয়েছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের একটাই বক্তব্য যে তারা শওকত মোল্লাকে ফেরত চান। আরাবুল ইসলাম প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন যে শওকত মোল্লা ভয় পেয়ে রয়েছেন, সেই কারণে তিনি তার অনুগামীদের দিয়ে এই ভাঙড় থেকে আবার ক্যানিং পূর্বে ফেরত আসার জন্য চেষ্টা করছেন বা চাইছেন। তার কারণ ভাঙড়ে নাকি তিনি লড়তে পারবেন না, লড়াই দিতে পারবেন না, ভাঙড়ে হারের ভয় তারা করছে শওকত মোল্লাকে। তো স্বাভাবিকভাবে ভাঙড়ের রাজনীতিতে বলা যেতে পারে একটা বিরাট পালাবদল বলা যেতে পারে পরিস্থিতি। কারণ তৃণমূল কংগ্রেসের অন্যতম স্তম্ভ বলে যিনি পরিচিত ছিলেন ভাঙড়ে, সেই আরাবুল ইসলাম তিনি দল ছেড়েছেন। তিনি আইএসএফে যোগ দিতে পারেন এমনটাই একটা জল্পনা চলছে, যদিও সেই জল্পনা সত্যি হবে কিনা সেটা দেখার। যদিও তাকে আইএসএফ ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে। অন্যদিকে কাইজার আহমেদ, আরেক তৃণমূল নেতা যার সঙ্গে একসময় কাইজার আরাবুল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কাইজার আহমেদ এবং আরাবুলের মধ্যে ব্যাপক ক্ল্যাশ, এই সমস্ত আপনারা খবরে দেখেছিলেন। তো সেই কাইজার আহমেদও আবার তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন বলে একটা খবর পাওয়া যাচ্ছে। তো ভাঙড়ের ওভারঅল রাজনীতি নিয়ে আপনারা যারা ভাঙড়বাসী তারা কি মনে করেন, তাদের কাছে আমার এই স্পেসিফিক প্রশ্নটা থাকলো, জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।